জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় বা এমনই একটা জিনিস যেটা আমাদের জীবনে বলতে পারেন কম বেশি থাকেই থাকে। কখনো হয়তো হঠাৎ করে এসে উপস্থিত হলো। তা কি? তা হচ্ছিল বিপদ, তাই না? এই বিপদ এক এমনই জিনিস, কার জীবনে কখন কীরকমভাবে আসবে তা তো বলা যায় না। তাহলে এই বিপদকে কিভাবে আমি অতিক্রম করব বা এর সম্মুখীন কিভাবে করা হয়, সেটাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব, যা শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে নিজেই বলেছেন। অর্থাৎ প্রাথমিক স্টেজে যে আমাদের কি মাথায় রাখা দরকার এসব ক্ষেত্রে, সেগুলি কিন্তু বিশেষভাবে আমাদের জানা দরকার। এমনকি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনিও এই বিষয়ে কিন্তু বহু কথা বলেছেন। তাও আমরা এই আলোচনার মাধ্যমে যতটা সম্ভব জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা জীবনে দেখবেন চলার ক্ষেত্রে এমনই কিছু কিছু ভাবে বা এমনই কিছু কিছু আমরা পথ অবলম্বন করে থাকি যেখানে হয়তো দুঃখ আসতে পারে, যেখানে হয়তো বিপদ আসতে পারে, আর ওই রকম বিভিন্ন রকম বলতে পারেন পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে হয়, তাই না? এবারে তার মধ্যে থেকে এই যে বিপদ, এই বিপদ বাস্তবে হয়তো দেখা যাবে আমার এই যে চাল চলন আচার ব্যবহার হয়তো সব কিছুই ঠিক আছে, তা সত্ত্বেও হয়তো আমার জীবনে বিপদ আসছে, যা আসতেও পারে। আসবে যে না তার কিন্তু কোনো কারণ নেই, আসতেই পারে। তার কারণ সবাই যে সমান তা কিন্তু মোটেই না। কেউ হয়তো, ঠাকুর একদিন বলছেন, হয়তো দেখা যাবে তুমি ঠিক আছো, কিন্তু কেউ হয়তো চালাকি করে বা হয়তো বদমাইশি করে তোমাকে চাইছে বিপদে ফেলবে। তাই সেসব ক্ষেত্রেও কিন্তু নিজেকে সতর্ক থাকা দরকার। ঠাকুর বলছেন সেক্ষেত্রে কিন্তু বোকামি করলে হয় না, সেক্ষেত্রে কিন্তু বোকামি করা একদমই কিন্তু ঠিক না। তার কারণ আমার হয়তো সব কিছু ঠিক আছে, আমার চালচলন আচার ব্যবহার লোকেদের সাথে আমার আলাপ, তা সত্ত্বেও হয়তো দেখা যাবে কারোর একটা আমার প্রতি এমন একটা ভাব হয়তো আছে, যার হয়তো কারণে সে চাইছে আমাকে বিপদে ফেলবে বা আমাকে হয়তো এমনই পরিস্থিতিতে ফেলবে যেটা হয়তো মানে তার ভিতরে একটা সেই রকম একটা দেখে হয়তো সে আনন্দ পাবে। থাকতেই পারে, না থাকার যে হবে সেরকম কোনো কথা নেই। কিন্তু ঠাকুর বলছেন সেই সব জিনিসকে ট্যাকেল করতে শিখতে হয়, জানতে হয়। তো এবারে সেই বিপদ, এবারে তার যেরকম ধরনেরই হোক না কেন, এই বিপদে আমাদের করণীয় কি, তাই না? এবারে সেই বিপদ আমার চালচলনের ত্রুটির কারণে হোক বা যে কারণেই এবারে তা হয়ে থাক না কেন, শ্রী শ্রী ঠাকুর একদিন এই বিপদ নিয়ে বলছেন যে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জীবনে যে বিপদে পড়ে তার কারণ সে হচ্ছিল নিজেই। একদম যেটা প্র্যাকটিক্যাল কথা, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় তা ছিল মানুষ তার জীবনে যে বিপদে পড়ে তা কিন্তু তার নিজের কারণেই। কেন? এমনই হয়তো একটা সে চলনায় নিজেকে অভ্যস্ত করেছে, বা হয়তো এমনই একটা কিছু সে জীবনে তো কাজ করেছে যার ফলে সে নিজেই কিন্তু নিজের জীবনে বিপদকে ডেকে এনেছে, তাই না? কিন্তু যখন সে বুঝতে পেরেছে বা যখন তার কাছে এটা ধরা পড়ল যে এটা আমায় এখন খুব ভোগাবে বা এটা যে এমন একটা বিপদের হয়তো সৃষ্টি করতে পারে, হয়তো ততক্ষণে আর তার হাতে কিছু থাকতে নাও পারে। এরকমও হয়তো হতে পারে সিচুয়েশন।
সেক্ষেত্রে ঠাকুর বলছেন তখন পথ কিন্তু কেবলমাত্র একটাই থাকে, তা হচ্ছিল তিনি। অর্থাৎ তিনি হচ্ছেন এমনই একজন যার কাছে যদি কেউ কপটতা না করে তার মনের কথা, তার অন্তরের কথা গোপন না করে সব কিছু যদি পরিষ্কার করে খুলে যদি তাকে যদি বলে না, তাহলে অনেকাংশেই কিন্তু সেক্ষেত্রে সমাধানী পথও পেয়ে যাওয়া যায়। এরকম বহু ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে। দেখবেন আমরা নামধ্যান নিয়ে তো অনেকগুলো তো আলোচনা তো শুনেছি, আরও তো আগামী দিনে আসবেই বিশেষ বিশেষ কিছু টপিকের উপরে, অর্থাৎ নামধ্যান নিয়েও কিছু সাব টপিক যেগুলো থাকে। কিন্তু সেই যে নামধ্যান, তার ভিতরে কিন্তু এই জিনিসগুলোই ধরা পড়ে যায়। এই যখন আমরা নামধ্যান করি না, যদি তার সাথে একটু যদি টিউনিং থাকে, সেক্ষেত্রে কি হয়, নিজের চালচলনে কোথায় ত্রুটি বিচ্যুতি থাকছে, হয়তো আমি পা দিতে যাব, হয়তো দেখা যাবে তার আগেই ধরা পড়ে যাবে আমার কাছে যে এটা ঠিক না, বা হয়তো দিয়েও হয়তো ফেলেছি, হয়তো বেশি দূর এগোয়নি, তখন হয়তো ধরা পড়ে যেতে পারে, বা হয়তো একদম পুরো সব কিছু শেষ আর কোনো রাস্তা নেই, তাও তিনি দয়া করে কিন্তু রক্ষা করেন, যদি আমি তাকে আগে যদি দয়া করি। কেন? আচার্যদেব যে কথাটা বলেছেন কিন্তু মাথায় রাখা দরকার, সায়েন্টিফিক ওয়েতে চিন্তা করতে হয়, মিরাক্কেল বলে কিন্তু কোনো কিছু হয় না। আমি যদি আমার জীবনে তাকে যদি রক্ষা না করি, দয়া করার ভিতরে আসলে রক্ষা করা, এই জন্যই আচার্যদেব বলেছিলেন যে আগে আমি তাকে দয়া করলে না তিনি আমায় দয়া করবেন। কারণটা কি? তার কারণ দয়া কথা ভিতরে রক্ষা, অর্থাৎ আমি তাকে যখন আমার জীবনে রক্ষা করতে শুরু করব, অর্থাৎ পালন করব তার কথাগুলিকে, আর তার কথা মানেই হচ্ছিল বিধিমাফিক চালচলন, তখনই না তিনি আমায় রক্ষা করতে পারবেন। আর সেই কথার ভিতরেই বাস্তবে রক্ষাটা হয়। এই কারণেই তখন কি হয়, মানুষের সব রাস্তা বন্ধ হয়ে গেলেও সেই একটা রাস্তা কিন্তু খোলা থাকে, যেটা ছিল একটা সুপ্রিম ওয়ে। সেই ওয়েটা কারোর ক্ষমতা নেই বন্ধ করে দেওয়ার, কারোর ক্ষমতা নেই। তার কারণ তিনি হচ্ছেন সুপ্রিম ফাদার, তিনি হচ্ছেন সুপ্রিম ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ তিনি হচ্ছেন এমনই একজন যিনি প্রত্যেকেরই বাবা, তাও আবার কি পরম পিতা আমরা বলছি, অর্থাৎ পরম আমরা বলছি সুপ্রিম ফাদার। এবারে ভাবেন, ছেলে যতই হোক, সন্তান যতই যেমনই হোক, বাবার স্নেহ কিন্তু সন্তানের প্রতি কখনোই কিন্তু ভেঙে যায় না। তার কারণ বাবার স্নেহ কিন্তু তার সন্তানের প্রতি চিরকালই থাকে। সন্তান হয়তো তাকে নাও ভালোবাসতে পারে, কিন্তু পিতামাতা এমনই একজন, যদি বলতে পারেন সেরকম যদি টিউনিং থাকে, তাহলে সেক্ষেত্রে সন্তানের প্রতি তাদের স্নেহ, তাদের ভালোবাসা কিন্তু কখনোই এদিক ওদিক হয় না। তারা প্রতি অবস্থায় চান যেন সে বেঁচে থাকুক, সে তার জীবনে সেও এগিয়ে যাক, প্রত্যেকেই চান। কিন্তু তিনি বা করবেন কি যদি সন্তান যদি তার কথা যদি না শোনে? ঠিক একই জিনিস হচ্ছিল তার ক্ষেত্রে, বরঞ্চ আর বেশি। তার কারণ কি? তার কারণ তিনি পরম পিতা, তার স্নেহ প্রত্যেকের উপরেই, কাউকে তিনি বাদ দিয়ে দিতে পারেন না। ঠাকুর একদিন বলছেন পরম পিতার কাছে একটা জিনিসই কেবলমাত্র অসম্ভব, সে একটা জিনিসই তিনি না করেন বা করে দেন বাধ্য হয়ে, তা হচ্ছিল কাউকে তিনি ছেড়ে দিতে পারেন না। অর্থাৎ তার কাছে যেই আসে, এবারে সে যেমনই হোক না কেন, তিনি তাকে ফেলে দিতে পারেন না। তার জীবনে যদি কিছু না বলে কোনো যদি কথা থাকে তার জীবনের ডিকশনারিতে, তাহলে সেটা ছিল এটাই, না হলে তার কাছে এটা ছাড়ার কোনো জিনিস কিন্তু অসম্ভব নয়, তাই না? তাই মানুষ যেরকম বিপদে পড়ুক, যেমনই যা হোক, সদা সর্বদা কিন্তু তিনিই থাকেন সাথে। এবারে কথা হচ্ছিল আমি ধরে রাখতে চাইছি কিনা। ঠাকুর একদিন বলছেন
তোরা যদি আগে থেকেই যদি দরজা যদি বন্ধ করে রাখিস, তিনি তাহলে তোর হৃদয়ে গিয়ে বসবেন কিভাবে? অর্থাৎ দেখবেন আমরা বলি আমাদের হৃদয়ের যে দরজা অর্থাৎ যে দ্বার আমরা বলে থাকি না, ঠাকুর সেই কথাটাই বলছেন। তোরা যদি সেই হৃদয়ের যে দরজাটাকে যদি তোরা যদি বন্ধ করে দিস, তাহলে তিনি আর কোথায় স্থান পাবেন? তুই তো আগে থেকে তো তাকে তোর কাছে আসতে দিচ্ছিস না, বন্ধ করে দিচ্ছিস। তাহলে ভাবেন তো কতটা দরদ তার আমার প্রতি। কিন্তু আমার কি আছে তার প্রতি? লক্ষণীয় হচ্ছিল এটাই, আমার কর্তব্য আমি কতটা কি করছি, এইটা ভাবা দরকার। আর এই যে বিপদ, আচার্যদেবের কথা শুনলে বোঝা যায় যে বাস্তবে পরমপিতা যে বাস্তবে কে। আচার্যদেব একদিন বলছেন, আমরা জীবনে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় তা কি জানেন? মানুষ যখন বিপদে পড়ে, যখন দুঃখে থাকে, তখনই তাকে ডাকে। কেন? সুখের বেলায় কি হয়? যখন আনন্দে থাকি তখন কি হয়? মনে পড়ে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে তাকে বাদ দিয়ে আমি আমার জীবনে বাকি সব কিছু করছি। আর যখনই বিপদে পড়ি, ভগবান রক্ষা করো, আমার এটা থেকে বাঁচাও। বাস্তবে যদি আমার ভালো মুহূর্তে, আমার আনন্দ ঘন মুহূর্ত আমি যদি তাকে আমার জীবনে রক্ষা করে চলি না, তাহলে আমার বিপদের সময় আমাকে এরকমভাবে ডাকতেও হবে না। কেন জানেন? আচার্যদেব একদিন বলছেন, একটা সন্তান যখন কান্না করে, হয়তো মানে কি মানে কোন অবস্থায়, যখন সে কথা বলতে পারছে না, অর্থাৎ এতটাই ছোট, মা কিন্তু ঠিক বুঝে যায় তার সন্তান কেন কাঁদছে। হয় তাকে খিদে লেগেছে, না হয় সে হয়তো বাথরুম করে ফেলেছে, তখন তার প্যান্টটা হয়তো ভিজে গেছে, তাকে ঠান্ডা লাগছে, অস্বস্তি বোধ হচ্ছে তার। কিন্তু মা তো ঠিক ধরে নেয়। আচার্যদেব দিয়ে বলছেন, যখন এক মা তার সন্তানের ধরে নিচ্ছে, তাহলে তাকে আমি বলতে যাব বা কেন? তিনি কে আমি কি জানি না? আমি যখন তাকে বলতে যাচ্ছি, তার মানে আমার তার প্রতি সেরকম বিশ্বাস নেই। আমি ভাবছি তিনি হয়তো কিছু বুঝতে পারছেন না, তিনি আমার সাথে নেই, তাই আমি তাকে বলছি, তাই না? হ্যাঁ, কিছু কিছু এক্সেপশন হয়তো থাকবে, সেগুলো মানে ধরা খুবই মুশকিল, অত্যন্ত রেয়ার আর কি, যেগুলো হয়ে থাকে। কিন্তু নর্মালি যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আচার্য বলছেন এটাই, যে এই জিনিসটাই কিন্তু বাস্তবে এক ভক্ত চরিত্রের ভিতরে লক্ষণীয়। না হলে হয়তো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আলাদা ভাবেও তাকে হয়তো পরিস্থিতিটাকে অতিক্রম করতে হবে, যেখানে হয়তো আচার্য নির্দেশ থাকবে, হয়তো তিনি একটা বিশেষ পথ বলেছেন তার জন্য, তার সত্তার ক্ষেত্রে সেটা প্রয়োজন, হয়তো তাই তিনি বলেছেন। কিন্তু একটা ওভারঅল তো একটা ব্যাপার আছে যেটাকে আমাদের বেসিক হয়ে তাকে মেনে চলা দরকার, সেটাই আচার্যদেব এখানে বলছেন, তাই নয় কি? এই জন্যই আমাদের তাকে সদা সর্বদাই মাথায় নিয়ে চলা দরকার। শুধু বিপদে পড়ে ডাকবো, শুধু দুঃখে পড়ে ডাকবো, তা কিন্তু মোটেই না। আমি যখন জীবনে আমি আনন্দে আছি, হাসিতে আছি, মজা করছি, আমি যেন তখনও যেন আমি তাকে আমার চিন্তায়, আমার স্মরণে, আমার মনে যেন রাখি, তাই না? আর এই বিপদ, আমরা সব থেকে প্রথমে যখন বিপদে পড়ি কি হয় জানেন? ঘাবড়ে যাই। দেখবেন যদি একটু লক্ষ্য করি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা ঘাবড়ে যাই। কিন্তু যদি আমরা ঠাকুরের যদি একটা বাণী একটু যদি খেয়াল করি, তাহলে দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। একটা কথা ঠাকুর কিন্তু দেখবেন একটা জায়গায় লিখেছেন, সত্যানুসরণেই একটা জায়গায় ঠাকুর লিখেছেন, এই যে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, এর মানেটা কি? পড়ছি তো আমরা অনেকেই, মানতে পারছি কতজন? আমরা কি ধৈর্য ধরে থাকছি? বিশেষ করে বিপদের সময় ঘাবড়ে গেলে কি হয় জানেন? আচার্যদেব এই বিষয়ে একদিন বলছেন, আমরা যখন বিপদে পড়ে ঘাবড়ে যাই না, তখন আমাদের চলনাটা আরো এমনই হয়ে যায়, বিপদটা সেক্ষেত্রে আরো চেপে বসে। বিপদে পড়ে আমরা কিছু কিছু এমনই পথ হয়তো দেখলাম অবলম্বন
করছি সেই পথে গিয়ে আমার বিপদটা আরো দ্বিগুণ বাড়লো। যেখানে আমি কমার জন্য গেলাম, যেন আমার কমে যায় বিপদটা, আমি সেই জন্য এই পথে গেলাম, দেখা যাবে উল্টো আরো আমায় মানে সে আরো আমায় ধরছে, এসে আরো আমায় বিপদ আমার সাথে এসে যেন বন্ধুত্ব করছে। কেন? তার কারণ আমি ঘাবড়ে গিয়ে আমি ডিসিশনটা আমি ঠিক নিতে পারিনি। এই জন্যই সবথেকে প্রথম যেটা মাথায় রাখতে হয় তা ছিল ধৈর্য। সব ক্ষেত্রেই এটা কিন্তু মাথায় রাখা দরকার। কেন? তার কারণ এই অস্থিরতার জন্য। মানুষ যদি স্থির যদি না থাকতে পারে তাহলে কিন্তু ডিসিশন এদিক ওদিক হয়ই হয়। আর স্থির থাকতে গেলে কি করতে হয়? অনেকবারই আমরা শুনেছি আলোচনার মাধ্যমে, তা কি? নাম ধ্যান। দেখবেন নাম ধ্যান ঠাকুর কি বলছেন? নাম মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তাহলে স্থির মানুষ হয় কিভাবে? কিছু না কিছু একটা করতে হবে, সেটা ছিল এই নাম ধ্যান। নাম ধ্যান করলে মানুষ কিন্তু ভীষণভাবে স্থির হয়, তার রিসেপটিভ পাওয়ারও বাড়ে, এমনকি তার ব্রেনও খুব শার্প হয়। এই যে বিপদ হয়তো দেখা যাবে সে আগে হয়তো যখন একটা কোনো বিপদে পড়তো তাকে 10বার ভাবতে হতো, এটাই যাবো না, ওটাই যাবো না, সেটাই যাবো। এমন কথা দেখা যেত বারবার, হয়তো অনেকবারই ফেলও হতো এদিক ওদিকে গিয়ে। কিন্তু যত সে নাম ধ্যান করবে, যত তার সিনসিয়ারলি হবে, সেক্ষেত্রে ব্রেনটা এতটাই শার্প হয় যে তার ডিসিশনটা হয়তো যেখানে 10বার সেখানে একটাই জিনিস করতো, এখানে হয়তো তার দেখা যাবে 1-2বারই সমস্যাটা মিটে গেল। তার কারণ কি? তার কারণ সে ব্যাপারটাকে আরো সেন্সিটিভ ওয়েতে সে চিন্তা করতে পারছে। তার কারণ তার ব্রেনটা এখন শার্প, সে দেখতে পারছে একটা জিনিসকে, মানে বলতে পারেন সূক্ষ্মতে সূক্ষ্মভাবে ধরা কিন্তু কিন্তু কম কথা না। বাস্তবে কম কথা কখন? যখন আমার নাম ধ্যান করাগুলি বা আমার যজন নিশ্চয়ই এগুলো যখন ঠিক থাকবে তখন এগুলো নর্মাল হয়ে ওঠে। না হলে সত্যি কিন্তু এগুলো সাধারণ ব্যাপার না। এই জন্য দেখবেন তাকে বলা হয় সাধারণ হয়েও অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে তিনি থাকেন। মানেটা কি? তার মানে সেই অসাধারণ ব্যক্তিত্বটা আমায় তাকে দেখে আমার ভিতরে জাগ্রত করতে হবে, যেটা হচ্ছে ঠাকুরত্ব জাগ্রত করা। দিলে কি হবে? তখন সেই জিনিসটাও আমার ভিতরে সাধারণ হয়েই উঠবে। এই যে ঠাকুর যে বললেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, সত্যান সনাতন ঠাকুর বলেছেন, একদিন শ্রী বরদা এই বিষয়ে আলোচনা করছেন। হরিপদদাকে তিনি যখন বললেন আলোচনা করার জন্য, হরিপদদা তখন বলছেন, আগে ইষ্টের চরণে মন রেখে নিয়ম শৃঙ্খলা সহকারে চলা, দিলেই বুঝি মনে হয় বিপদটা কাটবে। এটাই মনে হচ্ছে ঠাকুর এখানে বলছেন। তখন শ্রী বরদা এই কথাটাকে আরো একটু সহজ করে বললেন। আমরা কি করি দেখবেন, যখন আমরা বিপদে পড়ি, কারোর প্রিয় হয়েছি, মাথা হয়তো গরম হয়ে যায়, আমরা বলি না, দেখবেন সাধারণ কথা আমরা বলি মাথাটা এখন গরম আছে। শ্রী বরদা সেই সাধারণ কথাই বলছেন, ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করে ইষ্টের উপর ভরসা রেখে বিপদের মোকাবিলা করা, ধৈর্য ধরে কি করলে কি হয় তা ভেবে নিয়ে যেমন বিপদ তেমন ভাবে মোকাবিল করা, এটাই হচ্ছে হলো বিপদকে অতিক্রম করার উপায়। শ্রী বরদা হরিপদদার এই কথাটাকে বললেন, অর্থাৎ আরো একটু সহজ ভাষায় বললেন যে ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করতে হয়। এবার বুদ্ধিটা সঠিক হবে কখন? যখন আমার বৃত্তি প্রবৃত্তির বুদ্ধির সাথে যখন তার বলা কথাগুলি যখন ঠক্কর খাবে, তখনই আমি বুঝবো যে বাস্তবে মঙ্গলের পথ কোনটা আর অমঙ্গলের পথ কোনটা। তখনই মাথা ঠান্ডা রেখে ডিসিশন খুবই সহজ ওয়েতে নেওয়া যায়, তাই না? আর একেবারেই যদি একান্তই যদি কিছু না পাওয়া যায়, তখন চোখ বন্ধ করে আমরা যে জিনিসটা করে থাকি তা কি? দৌড়ে যাই তার কাছে, আচার্যদেবের কাছে, তাই না? এরপরে মানে শ্রী ঠাকুর যে এই বাণীটা বলেছেন, দিয়ে বরদা যেটা আলোচনা একদিন করছিলেন, তখন শ্রী বরদা ছোট ছোট কয়েকটা ঘটনার মাধ্যমে ব্যাপারটাকে বোঝালেন যে বাণীটার মর্মটা কোথায়। শ্রী বরদা তখন বলছেন, একবার কি হয় না, একটা জায়গায় মানে ঘরে আর কি কি আগুন লেগে যায়, খড়ের ঘর আর কি, আর উপরে চালে আগুন, আবার খড়ের ঘরে যে উপরে দেখবেন চাল পাতানো হয়ে থাকে সেখানে আবার আগুন। এমনই আবার জায়গা কাছে কোথাও জল নেই, সবাই চিৎকার করছে আগুন আগুন বলে। আরো কি হচ্ছে, তখন কারোর মাথা বলতে গেলে কাজ করছে না, অযথা সবাই ছুটোছুটি করছে যে যার মতন, মানে কে কি এনে যে কিছু একটা করছে, মানে কোনো লজিক নেই সেক্ষেত্রে।
তখন শ্বশুর বর্দার কানে আসে যেখানে আগুন লেগেছে। শ্বশুর বর্দা শুনেই আগে যান, গিয়ে দেখেন মানে অনেকটাই আর কি পুড়ে গেছে মানে ঘরে আর কি বেশিরভাগটাই। সবাই বলছে কি না রক্ষা করা যাবে না, আর মানে সব শেষ হয়ে যাবে এই জায়গায়। শ্বশুর বর্দা তখন বলছেন, হঠাৎ করে আমার মাথায় কি বুদ্ধি এলো, একদল ছেলেকে আমি ডেকে বললাম, এই নে ধুলো, জলের মতো করে আগুনের মুখে দে। আর এইভাবে কি করলো না, একদল সেই ছেলেরা তারা মানে ধুলো ছুটতে শুরু করলো। আর তা দেখে সেখানে যারা ছিল তাদের চোখ পুরো রাঙিয়ে উঠল। তখন শ্বশুরবর্দা আরো বলছেন কি না, ধুলোটা আরো বেশি করে ছুটতে, মানে বন্ধ করতে না এই মুহূর্তে। তখন যারা আরো বেশি অতিরিক্ত ছোটাছুটি করছিল, শ্বশুরবর্দা তখন ধমক দিয়ে বলছেন, এই হ্যাট, এইটা বলে ধমক দিলেন সবাইকে। যারা ভয় পাওয়া যাচ্ছিল, যারা বলছে রক্ষা করা যাবে না, আর তার সেই এই ধমকটা, এই যে এই হেড বলেছেন, সবাই ভয় মানে দূরে সরে গেছে। আর যাদেরকে তিনি বললেন যে ধুলো ছুটতে, তারা তো করছে, নর্মাল হয়ে গেল। তাহলে এই যে ঠান্ডা মাথায় চিন্তা, এটাই হচ্ছিল ধৈর্য ধরে করলে যে হয়। আর একবার যেমন আনন্দবাজারে সাংঘাতিকভাবে বলতে পারেন হয়েছিল, সবাই হই হই করছে, সেখানেও সেরকমভাবে শ্বশুর বর্দা একটা মানে বলতে পারেন সেই বিপদটাকে আর কি কীভাবে সম্মুখীন করা যেতে পারে তিনি বলে দিয়েছিলেন। নর্মালি হয়ে গেল বিপদটা। এইরকম করেই চলা দরকার। এইবারে হয়তো আমরা ভাববো, আচ্ছা জীবনের কি সব পর্যায়ে কি ধৈর্য ধরলে হবে? কার বিপদ কিরকম সেটা তো দেখতে হবে। তখন পরমেশ্বর দা এই বাড়িটা যখন আলোচনা করা হচ্ছে না, শ্বশুর বর্দার কাছে ঠিক একই কথা জিজ্ঞাসা নিবেদন করেন। তখন শ্বশুর বর্দা বলছেন, এই কথা একেবারেই হ্যাঁ, সব বিপদই কিন্তু ঠাকুরের দয়া কাটে যদি ঠান্ডা মাথায় চিন্তা করে চলা যায়। এবার নিজে প্রশ্ন করে তিনি নিজেই উত্তর দিচ্ছেন শ্বশুর বর্দা। যেমন বাঘের সামনে পড়লে কি করা যাবে? তখন আমরা যদি বলি, বাবারে খেয়ে ফেলবে, বাঘ বুঝি এসে খেয়ে ফেলবে, এই বলে যদি কাঁদতে শুরু করি, তখন কি মানে আদৌ কোনো সমস্যার সমাধান হবে? কিছু তো হবে না। তখন শ্বশুর বর্দাদি বলছেন, এই বাবারে খেয়ে ফেলবে, এটা হবে ওটা হবে বলে না কেঁদে, কাছে যদি কোনো একটা গাছ থাকে তা দেখে সেখানে যদি আমি আশ্রয় নিতে পারি, অথবা হয়তো রাস্তা ছেড়ে বিদ দর্পে আমি দাঁড়িয়ে আছি, কি না যখন আমি সম্মুখীন করতে হবে কোনো আর কিছু উপায় পাচ্ছি না, তাহলে যেন বীরের মতন আমি সম্মুখীন করব, এই বলে কিছু না হলেও মনোবলটা তো বাড়বে। তা এবারে কি না, যদি কোনো কিছু একটা পাই তা দিয়ে চেষ্টা তো করব যেন আমি এই অবস্থাটাকে ট্যাকেল করতে পারি। সেক্ষেত্রে ঘাবড়ে গিয়ে খেয়ে ফেলবে, ওটাই হয়ে যাবে, আমার জীবন বুঝিয়ে হয়ে যাবে, কেঁদে কেঁদে সময় নষ্ট করাচ্ছে, ঠান্ডা মাথায় তো চিন্তা করলে হয়। আর এইরকম পরিস্থিতিতে ঠান্ডা মাথায় চিন্তা করা এটা কিন্তু কোনো কম কথা না। খুবই বলতে পারেন ধৈর্য মানুষের ভিতরে থাকলে এটা কিন্তু তখনই সম্ভব। আর এটা মানে বলতে পারেন তার দয়া ছাড়া কিন্তু কখনোই এসব জিনিস এত সহজে হয়ে ওঠে না। ওই একই কথা তাই ঘুরে ফিরে আসছে বারবার, যে আমি যদি না তাকে রক্ষা করি আমার জীবনে, তিনি কিন্তু আমাকে রক্ষা করতে পারবেন না, তাই না? আর আমি যদি আমার জীবনে এইটুকু যদি রক্ষা করি না, এইটুকু যদি তাকে আমি স্থান দিই, তিনি আমায় ভরে ভরে এতটা দেবেন। আর আমি যদি আরো বেশি করি, তাহলে শুধু ভাবেন কি হবে, কতটা যে আমি বাস্তবে তার মনের মানুষ হয়ে উঠব, তাই না? এই জন্যই কিন্তু তাকে মাথায় নিয়ে চলা দরকার। দিলে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমি যদি বিপদেও যদি পড়ি, মাথা স্থির থাকবে, ঠান্ডা থাকবে, সেক্ষেত্রে ডিসিশনগুলো ঠিক হয়, বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়। তার কারণ কিছু না আমি ঘাবড়ে গিয়ে মানে একেবারে অস্থিরতা আমি হয়ে যায়নি, কিছু না আমি ঠান্ডা মাথায় চিন্তা করেছি যে কি করলে কি হয় না হয়, দিয়ে আমি সেরকম ওয়েতে আমি নিজেকে এগিয়ে নিয়ে গেছি। এটাই হচ্ছিল কিন্তু বলতে পারেন ধৈর্য ধরে থাকার লক্ষণ। আর এটাই হচ্ছিল পরমপিতার সন্তানের লক্ষণ। আর যে ইষ্ট আচার্যকে বাস্তব অনুসরণ করার চেষ্টা করে না, তার জীবন নর্মালি কাটতে থাকে, বিপদকে সে কোনোদিনও ভয় পায় না।
বীরের মতন সে সম্মুখীন করতে চেষ্টা করবে। তার কারণ সে জানে একেবারে তাকে কেউ ধুলোর সাথে মিশিয়ে দিতে পারবে না। তার কারণ তার জীবনে ইষ্ট আছেন, তার জীবনে আচার্য আছেন। যেমন একটা নৌকা একটা গাছের ডালের সাথে যখন দড়ি দিয়ে বাঁধা হয়ে থাকে, খুব জোরে জলের স্রোতে নৌকা কি ভেসে চলে যায়? যায় না। একটু এদিক ওদিক হতে পারে ঠিকই, কিন্তু সে গাছের সাথে যুক্ত হয়ে থাকেই থাকে। আমাদের জীবন হচ্ছিল তাই। আমাদের এই যে জীবন, আমরা যদি তার সাথে যুক্ত করে তুলি, সেক্ষেত্রে ঠিক ঘটবে ছিল এইরকমই, তাই না? আর এটার মাধ্যম কি না, মাধ্যম হচ্ছিল তাই দীক্ষা। এই জন্যই কিন্তু আচার্যদেব বারবার জোর দিচ্ছেন এই জিনিসটার উপরে, যে মানুষকে শুধু কিছু না হলেও তার কথার মাধ্যমে তাকে কিভাবে কার সময় কেমনভাবে ব্যক্ত করা যায় সেরকমভাবে আলোচনা করার জন্য, যাতে সে তার জীবনেও পরম পিতাকে পেতে পারে। এই জন্য বারবার জোর দিচ্ছেন, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওস সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।